আসসালামাইকুম ডিয়ার আলিম স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস করব। ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 পড়ব। ইউনিট 7-এর হেডলাইন হচ্ছে হিউম্যান রাইটস, মানে মানব অধিকার, মানুষের অধিকারগুলো নিয়ে ইউনিট 7-এ আলোচনা করা হয়েছে। আজকে আমরা ইউনিট 7-এর লেসন 4 পড়ব। লেসন ফোরের হেডলাইনটা হচ্ছে আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। আমরা একটা পথ শিশুর জীবনী পড়ব। একটা পথ শিশুর জীবনের গল্প পড়বো। এটা একটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টোরি, মানে যে গল্পটা বলবে সে তার নিজের মুখে নিজের জীবনের গল্পটা এখানে আমাদের বলবে। আমরা আমেরিগো একজন পথ শিশু, আজকে আমরা তার গল্প পড়ব। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। এরকমই একটা পথ শিশু, দেখো দেখতেই মনে হচ্ছে যে খুব সুবিধা বঞ্চিত, অবহেলিত একটা শিশু, যে তার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এরকম একটা শিশুর গল্প আজকে আমরা পড়ব। সো লেটস স্টার্ট। দেখো আছে, মাই নেম ইজ আমেরিগো। আমার নাম আমেরিগো। I am 13 years old and I live on the street. দেখো, আমার নাম আমেরিগো, আমি 13 বছর বয়সী এবং আমি বাস করি কোথায়? রাস্তায় বাস করি। অ্যালোন, একা, আমি একাকী রাস্তায় বাস করি। মাই মাদার, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই মাদার, সেপারেটেড মানে কি? বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। যে আমার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে। ডাজন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেছেন চলে যাও, মানে তিনি আমাকে চলে যেতে বলেছেন। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তিনি অন্য আরেকজন মানুষকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে কোথাও বাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু যে আমার বাবা তিনিও আমাকে নেবেন না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে কি করেছিলাম? বেগ মানে কি? ভিক্ষা চেয়েছিলাম বা প্রার্থনা করেছিলাম তার কাছে। কেন প্রার্থনা করছিলাম? টু সেন্ড মি সাম মানি, যে আমাকে কিছু টাকা দাও। আমি তাকে বলেছিলাম যে আমার কাছে আমাকে কিছু টাকা পাঠাও। সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট, যেটা দিয়ে আমি একটা বাসের টিকিট কাটতে পারি, এবং যে বাসের টিকিট কেটে আমি তার কাছে, মানে আমার বাবার কাছে যেতে পারি। আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনো পর্যন্ত অপেক্ষা করছি, এখনো পর্যন্ত অপেক্ষা করছি যে বাবা আমার জন্য কিছু টাকা পাঠাবেন। হি হ্যাজন্ট অ্যান্সার্ড, তিনি কোনো উত্তর দেননি। তার মানে দেখো, একটা শিশু, একটা পথ শিশু, 13 বছর বয়সী একটা শিশু, তার মা তাকে চলে যেতে বলেছে এবং তার বাবাও তাকে চায় না। তার বাবার কাছে সে চিঠি লিখেছে যে তাকে কিছু টাকা পাঠাতে বলেছে, কিন্তু তার বাবা এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। তার মানে আর কখনো উত্তর দেবে না, তার মানে তার বাবা চায় না যে সে তার কাছে যাক। The streets are now my home, রাস্তাই হচ্ছে এখন আমার বাড়ি। Sometimes I find work, মাঝে মাঝে আমি কাজ খুঁজি। I used to collect trash and sell it to a vendor, আমি এক সময় আবর্জনা কুড়াতাম। ইউজ টু মানে অতীতে কোনো একটা কাজ নিয়মিত করা হতো, সেটা বলতে ইউজ টু ফ্রেজটা ব্যবহার করা হয়। তো আই ইউজ টু কালেক্ট ট্রাশ, যে আমি এক সময় আবর্জনা কুড়াতাম, মানে এখন আর সে আবর্জনা কুড়ায় না, এক সময় সে আবর্জনা কুড়াতো।
অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। এবং এটা আমি একজন বিক্রেতার কাছে বিক্রি করতাম। এই আবর্জনাগুলো সে এমন একজনের কাছে বিক্রি করতো যে আবর্জনার ব্যবসা করে। I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from trash dump. So, আমি এই কাজটা করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আবর্জনা কুড়ানোর কাজটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে কি, আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, একটা মারাত্মক সংক্রামক রোগ হওয়ার পরে আমি আবর্জনা কুড়ানোটা বন্ধ করে দিয়েছি। অ্যান্ড ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, যেহেতু ডাক্তার আমাকে বলেছেন যে আবর্জনা অথবা আস্তাকুঁড় থেকে দূরে থাকতে। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. একদা মানে কোনো এক সময় আমি একজন আইসক্রিম দোকানের মালিকের কাছে কাজ করতাম এবং বিচে মানে সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। সে একজন আইসক্রিম দোকানদারের অধীনে কাজ করত এবং সে বিচে মানে সমুদ্রের তীরে হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করত, কিন্তু তার বিনিময়ে তাকে কোনো টাকা দেয়া হতো না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, হ্যাঁ, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং তার কুঁড়ে ঘরে আমাকে রাতের বেলা ঘুমাতে দিত, তাকে থাকতে দিত এবং ঘুমাতে দিত, বাট কোনো টাকা দিত না। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা ছিল খুব কঠিন এবং খুবই যন্ত্রণাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, আইসক্রিম বক্সটা খুবই ভারী ছিল, যখন খুবই ভারী হয়ে যায় যখন এটা পরিপূর্ণ থাকে, যখন এটা আইসক্রিমে ভরা থাকে তখন আইসক্রিম বক্সটা অনেক ভারী থাকে। I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. আমাকে এই আইসক্রিমের বক্সটা কাঁধে নিয়ে বক্সটা নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো এবং যারা আইসক্রিম কিনতে চায় তাদেরকে আইসক্রিম কিনতে বলতে হতো। There were days when I could not even sell one ice cream. মানে এমনও দিন ছিল যে কোনো কোনো দিন এমনও হতো যে আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, একদিক থেকে বলতে গেলে আমি সৌভাগ্যবান কারণ আমি জীবিত। My friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases. আচ্ছা, আমার বন্ধু যারা রাস্তাকুট থেকে আবর্জনা বাছাই করে, sorting মানে হচ্ছে কি বাছাই করে নেয়া, রাস্তাকুট থেকে আবর্জনা বাছাই করে নেয়, তারা প্রায় মারাত্মক অসুখে ভোগে। One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. তো সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে একজন মারা গেছে। কিভাবে মারা গেছে? After he fell into a hole that opened up in the pile of trash. একটা গর্তের মধ্যে পড়ে মারা গেছে, যেটা কি ছিল, আবর্জনা স্তূপের মধ্যে খোলা ছিল, মানে আবর্জনা স্তূপের মধ্যে খোলা একটা গর্তের মধ্যে পড়ে আমেরিকার একটা বন্ধু মারা গেছে। গর্তটার উপরে আবর্জনা স্তূপ দেওয়া ছিল, যার কারণে সেখানে গর্ত ছিল যে বোঝা যায়নি। Many of us work for 10 to 12 hours. আমাদের মধ্যে অনেকে 10 থেকে 12 ঘন্টা কাজ করে and get so little in return that we can't even buy food.
এবং এটার বিনিময়ে তারা খুব সামান্য পরিমাণ উপার্জন করতে পারে, সামান্য পরিমাণ টাকা পেতে পারে, যেটা দিয়ে এমনকি তারা তাদের খাবারও কিনতে পারে না। দেখো, এরকমই আবর্জনা স্তূপের মধ্যে আমাদের পথ শিশুরা বা স্ট্রিট চিলড্রেনরা কাজ করে এবং এখান থেকে তারা নানান রকম অসুখে আক্রান্ত হয়। শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। রাস্তায় বাস করা শিশুদের কাছে একটা জনপ্রিয় পেশা হচ্ছে জুতা পালিশ করা। শু শাইনিং মানে জুতাতে কালার করা, পালিশ করা, এই ধরনের কাজগুলা। A few of my friends also work in factories and workshops. আমার বন্ধুদের মধ্যে কয়েকজন কিছু ফ্যাক্টরিতে অথবা কলকারখানায় কাজ করে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. A boy I know lost one of his eyes. একটা ছেলে যাকে আমি জানি যে তার একটা চোখ হারিয়েছে। কিভাবে হারিয়েছে চোখটা? আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লু ইনটু হিজ আই। একটা গরম কাচের টুকরো তার চোখের ভেতরে ঢুকে পড়ে, সে তার চোখ হারিয়েছে যখন সে একটা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করত। দ্য ওনার রিফিউজড টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। মালিক তাকে কোনো রকম চিকিৎসা সহায়তা দিতে অস্বীকার করে এবং তাকে ফায়ার করেছিল, মানে তাকে বরখাস্ত করেছিল চাকরি থেকে। ফর মি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, ইট ইজ ভেরি হার্ড। আমার মতোই, আমার জন্য বা আমার মতো রাস্তায় বাস করা অন্য সব শিশুদের জন্যই কি এটা অনেক বেশি কঠিন। I am always hungry. আমি সবসময় ক্ষুধার্ত। And I don't know where I will sleep the next night. এবং আমি জানি না যে পরের রাতে আমি কোথায় ঘুমাবো। I would like to live in my own home and sleep there in peace. আমি খুব স্বপ্ন দেখি যে আমি আমার নিজের বাড়িতে বাস করব এবং সেখানে শান্তিতে ঘুমাবো। The nights are very cold in the winter. শীতকালে রাতগুলো অনেক বেশি ঠান্ডা হয়। You can die of cold in the street. রাস্তায় ঠান্ডায় তুমি মারাও যেতে পারো। এখানে আমরা একটা পথশিশুর একটা করুণ জীবনের কাহিনী পড়লাম, জীবনের গল্প পড়লাম। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে মানে মানুষের যেই মৌলিক অধিকারের কোনো কিছুই পথশিশুরা পায় না এবং জীবনটা তাদের কাছে খুব খুব কঠিন এবং তারা খুব অল্প বয়স থেকেই কী করতে হচ্ছে যে সামান্য করে উপার্জন করে তাদের নিজেদেরকে চালাতে হচ্ছে। তাদের কোনো পরিবার নেই বা তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। So dear students, that's all for today. Thank you very much.